একদম স্যারের কথা সূত্র ধরে এখানে সম্পাদি রয়েছেন শম্পা সেন অধ্যাপিকা, তার কাছেই আসছি। আদর্শের জায়গা থেকে মনে হচ্ছে যে এই জিনিস চলছে, এই অরাজকতা চলছে, দেশদ্রোহিতা চলছে, নাকি আসলে সরকার তার নিজের স্বার্থে একটা অংশকে বাঁচিয়ে রেখেছে যাতে ইচ্ছে মতো কাজে লাগানো যায়? কারণ আমি এই কারণে প্রশ্নটা করছি, কারণ এটাকে দেখেছি আমরা যে প্রথম নির্বাচনের ক্ষেত্রে আজ থেকে কয়েক বছর আগে যখন এনআরসি বা সিএ মুভমেন্ট হলো, ঠিক এই কলেজ ক্যাম্পাস থেকে এই নির্দিষ্ট মুষ্টিমেয় ছাত্র সংগঠনরাই কিন্তু মেন স্ট্রিম রাজনীতিতে আসার, যাদের কোনো সম্ভাবনা নেই, যারা ছাত্র সংগঠন করছেন, ছাত্র রাজনীতি করছেন, তারা শুরু করে দিলেন এখান থেকে ক্যাম্পাস থেকে নো ভোট টু বিজেপি ক্যাম্পেন। তাহলে কি মনে হচ্ছে, মানে যোগসূত্র কোথায়? আর সরকারের প্রশ্রয় নাকি উদাসীনতা, কোনটাকে আপনি বেছে নেবেন এক্ষেত্রে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা মুক্ত চিন্তার পরিবেশকে সবসময় আমরা লালন করে এসেছি। আমি যাদবপুর এবং প্রেসিডেন্সির প্রাক্তনী, এফটিআই এর প্রাক্তনী, আমরা দেখেছি যে এই শিক্ষাঙ্গনগুলো কিন্তু আমাদের বহু ভালো ছাত্রছাত্রীকে শেষ পর্যন্ত জীবনের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে পৌঁছে দিয়েছে এবং একটা ভারতবর্ষের যে মেধা চর্চার জায়গা, সেই মেধা চর্চার জায়গাতেও তারা অংশ নিতে পেরেছেন। কিন্তু আমি যেহেতু প্রায় 30 বছর অধ্যাপনা করি, আমি নিঃসন্দেহে এটুকু জোরের সঙ্গে বলবো, কোনো ক্যাম্পাসেই ছাত্র রাজনীতির নামে কোনো বিশৃঙ্খলা, চরম বিশৃঙ্খলা, এটাতে আমরা প্রশ্রয় দেব না। কেন দেব না? সেটা ছাত্র স্বার্থেই দেব না। বামপন্থী মানসিকতা, বামপন্থী রাজনীতির পিছনে একটা দীর্ঘকালীন আদর্শ আছে যেটা সারা পৃথিবী জুড়ে চর্চিত হয়। বামপন্থী রাজনৈতিক আদর্শ এবং তার নানান রকম প্রয়োগ, এমনকি সেটা পড়াশুনোর সিলেবাসের কারিকুলামের মধ্যে বলো অথবা কোনো কালচারাল ফ্রন্টে বলো, সেটা তো সারা পৃথিবী জুড়ে চর্চিত হচ্ছে। কিন্তু তার নাম করে যদি উচ্ছৃঙ্খলা হয় তাহলে অবশ্যই প্রশাসনকে দেখতে হবে। আমাদের এখানে দেখা দরকার কোথায় আমাদের ফ্যালাসি। একটার পর একটা বিশ্ববিদ্যালয় কিন্তু দিনের পর দিন কোনো উপাচার্য নেই। যে পোস্টগুলোতে যে প্রশাসনিক পদে মানুষজনকে থাকা দরকার, যারা কন্ট্রোল করবেন, যারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে গোটা শিক্ষাঙ্গনের পরিবেশকে নিয়ন্ত্রণ করবেন বা মনিটর করবেন, সেই পোস্টগুলোতে কেউ নেই দিনের পর দিন। দিনের পর দিন এখানে ছাত্র নির্বাচন হচ্ছে না। যে ছাত্র নির্বাচন হলে এই যে ধুমায়িত অসন্তোষ, সেটা একটা ভেন্টিলেশনের জায়গা পেত, সেই ভেন্টিলেশনের জায়গাটাও পাচ্ছে না। তার ফলে কিন্তু একটা বিশৃঙ্খল পরিস্থিতি, একটা চরম জায়গা তৈরি হচ্ছে। একেবারে সম্প্রতি যে ঘটনা ঘটেছে মাননীয় শিক্ষামন্ত্রীর ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে, সেই ঘটনার ক্ষেত্রেও পুলিশি নিরাপত্তা, পুলিশি গাফিলতি বা ইন্টেলিজেন্স ফেলিয়ার আমি বলবো অবশ্যই ছিল। তার কারণ অধ্যাপক নিগ্রহ যেমন সমর্থন করি না, একইভাবে ছাত্রের এরকম আঘাত সেটাকেও সমর্থন করি না। তার মানে প্রশাসনিক দিক থেকে একটা চরম গাফিলতি, চরম দুর্বলতা সেখানে কাজ করছে। হয়তো 2%, 3% ছেলে মেয়ে করে কি 5% ছেলে মেয়ে করে, কিন্তু সেই ক্যাম্পেইনটা, সেই প্রচারটা আরও অনেক বেশি হয়। বহু ভালো ছেলে মেয়ে এবং অত্যন্ত তারা সুশৃঙ্খল সেই সমস্ত ছেলে মেয়েও কিন্তু সেখানে রয়েছে। ফলে একেবারে তাদের নিয়ন্ত্রণ করবার নাম করে যাদবপুরের মতন শিক্ষাঙ্গনগুলোতে একটা সেডেশন চার্জ এনে দেওয়া, কোনো কিছু ঠিকভাবে তদন্ত না করে কিছু ছাত্রের নামে দাগিয়ে দেওয়া, সেটাও কিন্তু কোনো শিক্ষকদের বা কোনো শিক্ষা প্রশাসনের উচিত কাজ হতে পারে না। বেশ কিছু ছাত্রের এই অতি এক্সট্রিমিস্ট রাজনীতির নামে তারা যদি পড়াশুনো নষ্ট করেন, অন্যান্য পড়াশুনোর পরিবেশ নষ্ট করেন, সেটাও সমর্থনযোগ্য নয়। আমি বলবো সামনের ইলেকশন যদি হয়, আমাদের নির্বাচন যদি হয় এখন রাজনৈতিক লক্ষ্য, তাহলে যাদবপুর শুধু ইস্যু হতে পারে না। বাইরে এত রকমের অপরাধ সংগঠিত হচ্ছে, এত জঙ্গি কার্যকলাপ সংগঠিত হচ্ছে, খাগড়াগড় থেকে শুরু করে নানান জায়গায়। এনআইএর দৃষ্টি সেখানেও পড়ুক, আসল তদন্তগুলো করে আসল মূল সত্যটা উদ্ঘাটিত হোক। আপনার সময় যেহেতু শেষ, আমি তাই ইন্টারফেয়ার করতে বাধ্য হলাম। যাদবপুর যেখানে পুলিশ পর্যন্ত প্রবেশ করতে পারে না, যাদবপুর যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন যে আতঙ্কপুর ওর ভেতরে আমি ঢুকবো না, নিঃসন্দেহে আপনাদের বলার জায়গা আছে। আপনারা নিজে অধ্যাপক, আপনার দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত সংগঠন করেছেন।
আপনারা বলতে পারেন যে মুষ্টিমেয় কিছু ছাত্রের জন্য তাহলে গোটা যাদবপুরকে কাঠগড়ায় কেন তোলা হয়েছে? আমার প্রশ্ন সম্পাদী, যখন এত বড় ঘটনা ঘটলো, র্যাগিং এর মতো ঘটনা, এবং যেখানে নেশার সামগ্রী, নেশার দ্রব্যের রীতিমতো একটা র্যাকেট চলছে বলে অভিযোগ আসছে, সেই সময়তেও যখন সিসি ক্যামেরা বসানোর কথা হলো, তখন মুষ্টিমেয় কিছু ছাত্রের দাবিতেই কিন্তু হ্যাঁতে হ্যাঁ মেলালেন অধিকাংশ সিংহভাগ ছাত্র এবং ছাত্রী, অলমোস্ট 80%। সেই জন্য বারবার করে ইনস্টিটিউটকে নিয়ে প্রশ্ন উঠছে, অন্য কোনো কারণ না। আমি আপনার কাছে আবারও আসবো, আমি উত্তরটা নিয়ে নেব। জিষ্ণু বসু এখানে রয়েছেন। নিঃসন্দেহে সম্পাদী বলছেন যে বামপন্থী রাজনীতি এগুলো সমর্থন করে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমি এটাও দেখলাম যে ইন্দ্রানুজকে সমর্থন করতে ময়দানে নামতে হচ্ছে এসএফআইকে, সৃজনকে, যিনি ভোটে দাঁড়িয়েছেন লেফট থেকে, মোহাম্মদ সেলিমদের পথে নামতে হয়েছে। আমার বক্তব্য, সত্যি মুষ্টিমেয় সংখ্যাটা, এখানে শিক্ষক সংগঠনের কোনো ভূমিকা নেই, মুষ্টিমেয় কয়েকজনের জন্য গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বদনাম করা হচ্ছে। বিষয়টা কি এতটাই সরলীকরণ মানে করা যেতে পারে, সরলীকৃত করা যেতে পারে কি জিষ্ণুবাবু? প্রথম কথা হচ্ছে যে একদম ঠিক কথা, মুষ্টিমেয় কিছু ছাত্রের জন্যই, বা ছাত্ররা হাতের পুতুল, এর পেছনে অন্য শক্তি আছে। প্রথম স্তরের একটি শক্তি আছে, দ্বিতীয় স্তরের আছে, তৃতীয় স্তরের শক্তি আছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমার মতো এরকম প্রচুর মানুষ আছেন, তারা মাতৃসম ভালোবাসেন, শ্রদ্ধা করে। আমাদের যা কিছু পড়াশোনা, যা কিছু যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মুষ্টিমেয় কিছু এই রকম ছাত্র, শিক্ষক সব মিলিয়ে যারা আছেন, তাদের নুইসেন্স ভ্যালু বেশি বলে আপনারা দেখাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এর বিরুদ্ধে রক্ত দিচ্ছে। এই রক্তক্ষরণ অবিরত চলছে, সেটা আপনারা দেখান না। শ্রী অরবিন্দের কথা দিয়ে শুরু হলো। শ্রী অরবিন্দ 22শে আগস্ট 1907 যখন তিনি আলিপুর বোমার মামলার জন্য তিনি গ্রেপ্তার হবেন এরকম মনে হচ্ছে, তখন জাতীয় শিক্ষা পরিষদ, বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ থেকে তিনি অব্যাহতি দিলেন, তিনি অধ্যক্ষ হিসেবে। তিনি বলার সময় শেষ যে কথাটা বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। বলেছেন, এখানে শুধুমাত্র তোমরা কিছু তথ্য মাথার মধ্যে নিয়ে যাবে, তোমরা ভালো থাকবে বলে, ভালো রোজগার করবে তার জন্য এই কলেজ তৈরি হয়নি, তখন কলেজ ছিল। তোমরা দেশমাতৃকার জন্য কাজ করবে, দেশমাতৃকার জন্য বাঁচবে, দেশমাতৃকার জন্য প্রয়োজনে প্রাণ দেবে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আপনারা বললেন মুষ্টিমেয় কত কথা। 1970 সালে অতি বামপন্থীরা বললেন যে এই দেশই তো থাকবে না, এই দেশ থাকবে না মানে এই শিক্ষা ব্যবস্থাও দরকার নেই। শিক্ষা ব্যবস্থা যখন দরকার নেই, তখন এখানে পরীক্ষা নেওয়ারও দরকার নেই। কিন্তু গোপালচন্দ্র সেন, ইনি পূর্ব বাংলা থেকে এসে হাওড়ার মেশিন শপে কাজ করে, পড়াশোনা করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়েছিলেন। তারপরে মাস্টার্স করার পরে আমেরিকাতে গিয়ে তিনি পিএইচডি করে আসেন। উনি জানেন যে তার মতো ছাত্রও আছে যাদের একটা বছর যদি নষ্ট হয়ে যায়, এই যে 4 তারিখে সেমিস্টারের পরীক্ষা বন্ধ হয়ে গেল, প্রচুর মানুষের তো এরকম হয়েছে গোপালচন্দ্র সেনের মতো। গোপালচন্দ্র সেন বলেছিলেন, তোমাদের অধিকার আছে পরীক্ষা না দেওয়ার, কিন্তু একজনও যদি পরীক্ষা দিতে চায় তার জন্য আমি ব্যবস্থা করব। এটাই একমাত্র অপরাধ ছিল অধ্যাপক গোপালচন্দ্র সেনের। 30শে ডিসেম্বর অধ্যাপক গোপালচন্দ্র সেনকে পেছন থেকে ছুরি মেরে যাদবপুর ক্যাম্পাসের মধ্যেই হত্যা করা হলো। শ্রেণীশত্রু গোপালচন্দ্র সেন মারা গেলেন, আর যিনি মারলেন রানা বসু। তিনি, আজকের রানা বসুরা যেমন বড়লোকের পরিবার থেকে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে, আমি রিপিট করছি, আজকের রানা বসুরা যেমন পরিবার থেকে এসছে, সেদিনের রানা বসু একজন উচ্চবিত্ত ডাক্তারের পরিবার থেকে এসেছিলেন। রানা বসুর কি হলো? কিচ্ছু হয়নি। রানা বসুকে দেশের বাইরে যাওয়ার জন্য, কানাডাতে প্রতিষ্ঠা করার জন্য অপ্রাণ চেষ্টা করেছেন। এই যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর বলছি, আজকেও আপনি যেমন বললেন, আজকে রানা বসুদের বাঁচানোর জন্যে প্রথম স্তর, দ্বিতীয় স্তর চেষ্টা করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।